আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বীজগণিত রাশিমালা অনুশীলনী 3 থেকে আজ আমি তোমাদের এই যে কুমিল্লা বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা এখানে একটি লক্ষ্য করো, এই যে উদ্দীপকটি দেওয়া আছে পি স্কয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 50 মানে 15 ইকুয়াল টু 0, আর এখানে বলছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু কিউবিক রুট 27 এবং x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কিউবিক রুট 8। আমাদের ক নাম্বার ইকুয়েশনটা বলছে পি ইনভার্স 2 এর মান নির্ণয় করো। তাহলে চলো আগে আমরা পি ইনভার্স 2 এর মানটা নির্ণয় করে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেওয়া আছে লিখে আমরা এই মানটা তুলে নিব। এই যে পি স্কয়ার মাইনাস 2 রুট 56 মাইনাস 15 ইকুয়াল টু 0। তারপর তোমরা মনে রাখবা শুধু এই যে 1 বাই, এই যে এখানে দেখো পি ইনভার্স 2 এর মানটা বলছে নির্ণয় করার জন্য পি ইনভার্স 2 মানে হচ্ছে পি ইনভার্সকে তুলে দিলে হবে 1 বাই পি স্কয়ার। এই মানটা বের করতে গেলে আমার আগে পি স্কয়ারের মানটা লাগবে, এই কারণে আমরা কি করব, পি স্কয়ারটা রেখে এই সবটাকে পক্ষান্ত করে দিব। তাহলে চলো আমরা এই যে পি স্কয়ার ইকুয়াল টু, এই যে আমরা এটা পক্ষান্ত করে দিই, এটা মাইনাস এই পাশে গেলে প্লাস, এটাও মাইনাস এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 15 আগে রাখবো প্লাস, আর এটাকে পরে রাখবো 2 রুট 56। এই এখন যেহেতু আমরা পি স্কয়ারের মানটা পাইছি, এখন আমাদের কি লাগবে, 1 বাই পি স্কয়ারের মানটা বের করতে হবে। তাহলে চলো আমরা এটা 1 বাই পি স্কয়ার মানটা বের করে নিই। সুতরাং 1 বাই পি স্কয়ার লিখে মানটা বসিয়ে দিব। এই যে পি স্কয়ার নিচে আছে, পি স্কয়ার মানে এটা নিচে বসাবো 15 প্লাস 2 রুট 56, আর উপর 1 আছে, যে ওই উপর 1 লিখবো। তারপর আমাদের কাজটা করতে হবে যে হরের বিপরীত মান দ্বারা এগুলো লবের সাথে গুণ, আবার হরের সাথেও গুণ করতে হবে। তাহলে 15 প্লাস 2 রুট 56 ব্র্যাকেট 15 মাইনাস 2 রুট 56, তারপর উপরে 1 যেটা আছে এটার সাথেও লিখবো 15 মাইনাস 2 রুট 56। আমরা এটা গুণ করে নিব। তোমরা সবসময় মনে রাখবে 1 বাই পি স্কয়ার মান বাইর করলে হরের বিপরীত মান দ্বারা এগুলো হবে সাথে গুণ করতে হবে, আবার হরের সাথেও গুণ করতে হবে। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে হবে 15 মাইনাস 2 রুট 56, আর এটা দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হবে। কারণ এইখানে দেখো 15, এই যে এখানে 15 আছে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে দেখো 2 রুট 56, এখানে 2 রুট 56, যদি একটা প্লাস একটা মাইনাসের হয় আর গুণ আকারে থাকে সেম সেম হয়, তাহলে a স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হয়। তাহলে আমাদের সূত্র হবে a প্লাস বি ইনটু a মাইনাস, এই যে 15 কতবার দুইবার, এই যে 15 লিখে হোল স্কয়ার দিব, প্লাস মাইনাসে মাইনাস 2 রুট 56 দুইবার আছে, একটা লিখে হোল স্কয়ার দিব। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করলে হবে, উপরটা যেটা আছে এটা থাকবে মাইনাস 2 রুট 56, আর এখানে 15 গুণ 15 করতে হবে। যদি আমরা 15 গুণ 15 করি তাহলে ফলটা হবে 15 গুণ 15, এটা ক্যালকুলেট করে নিবা 225, এখানে হবে 225 মাইনাস, আর এটাকে যদি আমরা এই যে স্কয়ারের মাধ্যমে ক্যালকুলেশন করি তাহলে এটা হবে 224। 225 থেকে 224 গেলে নিচে 1, নিচে 1 এর কোনো মূল্য নেই, তাহলে আমরা ফলটা পাইতেছি 2 রুট 56। এই যে এই মানটা পাই, মানে 1 বাই পি স্কয়ার মান। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 1 বাই পি স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 15 মাইনাস 2 রুট 56। এই যে 1 বাই পি স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। সুতরাং মাইনাসটাকে যদি আমরা এই যে হাফটাকে এই যে এইভাবে ইনভার্সটা বানাইতে চাই তাহলে হবে হাফ থাকলেও যে এরকম ইনভার্স 2 হবে, আর যদি ইনভার্স 2 থাকে তাহলে এইভাবে হবে। তাহলে এটার জন্য আমরা এইভাবে লিখতে পারি 15 মাইনাস 2 রুট 56। এটা আমাদের আনসার। আশা করি তোমরা ক নং রেকর্ডটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন খ নং রেকর্ডটি সমাধান করব। খ নং রেকর্ডটি হচ্ছে পি কিউব প্লাস পি ইনভার্স সি এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আমাদের করতে গেলে আমাদের যে এই মানটা লাগবে, পি স্কয়ারের মানটা লাগবে, আর 1 বাই পি স্কয়ারের মানটা লাগবে। এই দুটো আমরা ক হতে পাই লিখে নিব। তাহলে প্রথমে আমরা খ নাম্বার দিয়ে লিখে নিব ক হতে পাই। এই যে পি স্কয়ারের মানটা আমরা পাইছিলাম 15 প্লাস 2 রুট 56, এবং আরেকটা পাইছিলাম 1 বাই পি স্কয়ারের মানটা আমরা পাইছিলাম, এই যে এখানে দেখো 1 বাই পি স্কয়ারের মানটা আমরা বের করছিলাম 15 মাইনাস 2 রুট 56। এটা কি কারণ আমরা লাগবো আমি এখনই ব্যাখ্যা করে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো এটা কি কারণ লাগবে, যে আমরা যদি রেকর্ডটাকে ভাঙি পি কিউব প্লাস
পি ইনভার্স 3। এটাকে যদি আমরা ভেঙে নেই, এই যে পি কিউব প্লাস 1/p কিউব। এখন যদি আমরা কিউবটাকে ভেঙে নেই তাহলে আমাদের যে এরকম একটা মান লাগবে পি প্লাস 1/p। তাহলে আমরা এটাকে যোগ করে এটা থেকে আমরা পি প্লাস 1/p এর মানটা বের করে তারপরে এই রেকর্ডটা আমরা করতে পারবো। তাহলে দেখো আমরা এটা যোগ করে নিব, পি স্কোয়ার প্লাস 1/p²। পি স্কোয়ার প্লাস 1/p², যে পি স্কোয়ারের মানটা হচ্ছে 15 প্লাস 2√56, এখানে প্লাস আছে প্লাস দিব, আর 1/p² মানটা হচ্ছে 15 মাইনাস 2√56। এখন এটা দেখো এটা মাইনাসের আর এটা প্লাসের, 15 আর 15 কত 30। এখন এটা থেকে আমরা এই মানটা বের করি। এই তো রেকর্ডটা আমার এই যে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে কিউবের মানটা যদি প্লাস হয় তাহলে প্লাসের মান লাগবে, কিউবটা রেকর্ডটা যদি মাইনাস হয় তাহলে মাইনাসের মান লাগবে। তাহলে এবং দিয়ে আমরা মাইনাস এই প্লাসের মানটা বের করে নিব। এই যে এটা থেকে আমাদের প্লাসের মানটা বের করে নিতে হবে। এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এখন এটা কাটা, এখন দেখো এটার মানটা আমরা বের করছি এই মাত্র কত 30, এটার মানটা 30 বসিয়ে দিব, আর p প্লাস 1/p যে বাসে রাখবো, তারপরে যে হোল স্কয়ার মাইনাস 2, এখানে মাইনাস আছে, এটা পক্ষান্তর করলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 30 প্লাস 2, আর এখানে হবে p প্লাস 1/p হোল স্কয়ার। 30 আর 2 কত 32, আর এটা পাওয়ারটা এই পাশে পড়লে কি হয়ে যাবে রোড হয়ে যাবে রোড 32 ইকুয়াল টু p প্লাস 1/p। এখন যদি আমরা 32 কে ভেঙে নিই, এখানে দেখো 32 এ 2 দ্বারা ভাগ করলে হবে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে হবে 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 কয়টা, এখানে দেখো 1 জোড়, আর এখানে এই যে 2 জোড়। তাহলে আমরা এখানে লিখতে পারি 2টা 2 এর জন্য একটা 2, আর এখানে 2টা 2 এর জন্য একটা 2, জোড় থেকে একটা নেব, আর যেটা বেজোড় এটার সাথে রোড রেখে দেব। তাই 2 দোকানে 4 রোড 2। এটার জন্য আমরা এই যে 32 এর জন্য লিখতে পারি আমরা 4 রোড 2, এই যে এখানে লিখে দিব 4 রোড 2 ইকুয়াল টু p প্লাস 1/p। তাহলে আমাদের উত্তরটা পাই, সুতরাং p প্লাস 1/p সমান সমান 4 রোড 2। এই যে আমরা এই মানটা পাইছি। এখন যদি আমরা এই রেকর্ডটা ভেঙে মানগুলো বসিয়ে দেই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। প্রথমে আমরা রেকর্ডটা লিখে নিব, সুতরাং p কিউব প্লাস p ইনভার্স 3। এটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম হবে p কিউব প্লাস এই ইনভার্সটার জন্য একটা ভাগ আকার টান হবে, উপরে হবে 1 আর নিচে হবে p এর সাথে পাওয়ারটা বসে যাবে p এর সাথে। এই যে আমরা ভাঙলাম। এখন এই a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্তের সূত্রটা হবে a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্তের সূত্র হবে এই যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই যে আমরা সূত্রটা প্রয়োগ করলাম, এখন মানটা বসিয়ে দিব। এখন দেখো এই যে p প্লাস 1/p এর মান হচ্ছে 4 রোড 2, এখানে বসিয়ে দিব 4 রোড 2, তারপরে এটার উপরে কিউব আছে যে কিউব দিলাম মাইনাস 3, এটা আর এটা কাটা 3 একে 3, আর এটার মানটা হবে যে এই মানটাই 4 রোড 2। এখন যদি আমরা ক্যালকুলেশন করি দেখো এই 3টা কিন্তু একবার 4 এর সাথে কিউব হবে, আবার 2 এর সাথে কি রোড 2 এর সাথে কি হবে 4 এর সাথে কিউব হলে 64 হবে, কারণ 4 3 বার গুণ করলে হবে 64। তাহলে 2 এর কিউব করলে হবে 2 রোড 2 মাইনাস 3 4 কত 12 রোড 2। এখন দেখো এটার সাথে এটা গুণ করে আর 12 বিয়োগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে চলো আমরা এটা গুণ করে নেই, যে 64 গুণ 2 হবে 128 মাইনাস 12 বিয়োগ করলে হবে 116 রোড 2। তাহলে আমাদের এখানে হবে 116 রোড 2, এটাই আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা গ নং রেকর্ডটি সমাধান করব। গ নং রেকর্ডটি বলছে দেখো 5 ইন্টু এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু 15/8, এটা বের করার জন্য। তাহলে যেহেতু এক্স চলকের অঙ্ক, তাহলে এক্স চলক এই যে এইটা আর এটা, তাহলে আমরা কোন মানটা লাগবে আমরা রেকর্ডটা দেখে আগে বুঝতে হবে, তাহলে আমরা এই মানটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে দেখো 5টা না তুলে আমি শুধু এনই তুলবো, যেমন এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এখান থেকে আমরা দুইটাতে কি কমন নিতে পারি, এখানে x আছে 3টা, এখানে একটা, তাহলে কয়টা নিতে পারবো একটা, এখানে y আছে একটা, এখানে আছে 3টা, কয়টা নিতে পারবো xy নিতে পারবো। xy নিলে প্রত্যেকটা একটা করে কমবে, 3টা x আছে একটা কমে গেলে 2টা হবে, এখানে একটা আছে একটা বাদ গেলে এখানে বসবে না। তারপর সেম ভাবে কমন যেহেতু দুনো জায়গাতে নয়, যে দুনো জায়গাতে কমবে, x নিচে এক্সট্রা বাদ যাবে আর y 3টা থেকে একটা নিচে 2টা থাকবে। এই যে তাহলে আমাদের এই মানটা দরকার, আর x এর মানটা দরকার, x এর মান দরকার আর x স্কয়ার প্লাস y স্কয়ারের মানটা দরকার।
তাহলে আমরা এটা কই থেকে বের করবো, যে এখান থেকে আমরা বের করে অঙ্কটা করতে হবে। তাহলে চলো, দেওয়া আছে লিখে নেই ক নম্বর দিয়ে। এই যে আমরা প্রথমে লিখে নিব এই মানটা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কিউবিক রুট মানে ঘনমূল আর কি, ঘনমূল 27। তারপর এখানে একটা বা দিব x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা 27কে ভাঙলে কয়টা 3 পাবো? 3টা। দেখো 27কে ভেঙে দেখাই, 3 দিয়ে ভাগ করলে 9, আবার 3 দিয়ে ভাগ করলে 3, 3 কয়টা? 3টা। তাহলে একটা 3-এর উপরে এবার কিউব লিখতে পারি। 27কে ভাঙলে আমরা এরকম পাই। আর তোমার মনে রাখবা এই যে রোডের উপরে যদি কিউব থাকে তাহলে এটা ফল্ট হবে 1/3। তাহলে এখানে লিখবো, এটা উপরে যেহেতু এই যে 1/3 লিখবো। তারপর এই যে x প্লাস ওয়াই যে বাসে রাখবো হোল স্কোয়ার দিব সমান সমান, আর এই 3টা একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এই 3টা একের সাথে গুণ হলে উপর হবে 3 আর নিচে হবে 3। 3 এর থেকে কাটা গেলে এখানে ফল থাকবে শুধু 3, বা x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তারপরে এই স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, সুতরাং x প্লাস ওয়াই ইকুয়াল টু রুট 3। এই যে আমরা এই মানটা পাইছি, এখন আমাদের এই যে এই মানটা বের করে নিতে হবে, এবং দিয়ে এই মানটা বের করে নিব। এই যে এটা একটা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এই যে কিউবিক রুট 8। এখন আমরা 8কে ভেঙে নিব, এটা যে বাস এবার রেখে দিব x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, আমরা যদি 8কে ভাঙি তাহলে 2 পাবো 3টা। 8কে ভাঙলে আমরা 2 পাবো 3টা। 8 এর 2 দ্বারা ভাগ করলে 4, আবার 2 দ্বারা ভাগ করলে 2, 2 কয়টা? 3টা। 2 এর উপরে কিউব দিতে পারি। তাহলে আমরা 8-এর বদলে এবার লিখতে পারি 2 এর উপরে কিউব। আর এই যে যদি রোডের উপরে কিউব থাকে তাহলে এটার ফল্ট হবে 1/3, এখানে লিখতে পারবো 1/3। তাহলে এই 3টা একের সাথে গুণ হবে, একের সাথে গুণ হলে এই যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, এই 3টা উপরে গেলে এই যে এরকম হবে 3। এটা কাটতে গেলে 2 থাকবে, আর এই পাওয়ারটা সমান এই পাশে পক্ষান্তর করে রোড হয়ে যাবে। সুতরাং x মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট 2। এই যে আমরা দুইটা মান পাইছি। আমরা একটু আগে ভেঙে দেখছিলাম x এর মান লাগবে, তারপরে এই যে এই মানটা লাগবে। তাহলে আমরা x এর মানটা এবং এই মানটা দুইটা মান এখানে বের করে পরে মানটা বসিয়ে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। এখন আমরা x এর মানটা বের করে নিব। এই যে xy বলতে আমরা a b সূত্র হবে। a b সূত্র হচ্ছে a প্লাস b বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কোয়ার, যে x প্লাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 হোল স্কোয়ার, এই সূত্রটা হবে। তাহলে দেখো এখানে x প্লাস ওয়াই এর মানটা কত পাইছি, যে x প্লাস ওয়াই এর মানটা রোড 3 পাইছি বাই 2, তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিব, মাইনাস x মাইনাস ওয়াই এর মান কত পাইছি রোড 2 বাই 2, এই যে হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা কিন্তু দুইটার সাথে আছে, এই একবার এই স্কোয়ারটা একবার এটার সাথে হবে, এই স্কোয়ারটা একবার এটার সাথে হবে। 3 এর সাথে স্কোয়ার করলে 3 স্কোয়ার হবে, বাই 2 দোকানে কত 4, মাইনাস এই স্কোয়ারটা একবার 2 এর সাথে হবে, আবার এই রোড 2 এর সাথে আবার 2 এর সাথে হবে, রোড 2 হোল স্কোয়ার বাই 2 দোকানে 4। তাহলে এই যে পাওয়ারের রোডে কাটতে গেলে উপরে বসবে 3 আর নিচে তো 4 আছেই, যে নিচে 4 তো আছে, এই যে পাওয়ারের রোডে কাটতে গেলে 2 বসবে। এখন যে আমরা লসাগু করি, তোমরা মনে রাখবে হর যদি একই হয় তাহলে একটা হর নিবা আর উপরে যা আছে তাই লিখে নিবা। যদি হর এক সেম থাকে তাহলে এই কাজটা করবা। 3 আর থেকে 2 গেলে 1, 1/4 আমরা পেলাম। আরেকটা আমাদের মান লাগবে, এবং x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বের করতে গেলে আমাদের যে এই মানটাতে করতে পারবো, এটাতেও করতে পারবো, আমরা এটাতে করব। তাহলে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসারে সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার মানটা এই মানটা কত, যে রোড 3, এখানে আমরা রোড 3 হোল স্কোয়ার দিব মাইনাস 2, এই যে x এর মানটা কত পাইছি, যে x এর মানটা 1/4 পাইছি, এখন লিখে নিব 1/4। তারপর আমরা এখান থেকে করে নেই, এই যে এই পাওয়ারের রোডে কেটে গেলে হবে এখানে 3, পরে যে মাইনাস, আর 2 দিয়ে যে 4কে ভাগ করে 2 দোকানে কত হবে 4, তাহলে উপরে থাকবে হাফ, এই যে হাফ। তারপর এটাকে লসাগু করে নিতে হবে। লসাগু করার নিয়ম হচ্ছে একটা শর্ট টেকনিক করে নিব, যে এটা দেখো ভাগ আকার আর এটা সিঙ্গেল আছে, তাহলে ভাগ আকার থাকলে আমরা ভাগ লসাগু করতে গেলে নিচেরটা নিচে লিখে দিব, আর এটার সাথে এটা গুণ করে উপরে বসাবো। 3 দোকানে কত 6, মাইনাস দিব, আর উপরে যেটা আছে এটা লিখবো। 6 থেকে 1 গেলে 5 আর নিচে হবে 2। এই যে আমরা মানটা পাইছি। এখন যদি আমরা LHS দিয়ে এই কাজটা করে নিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো এই যে LHS লিখে আমরা ডাকটা তুলে নিব, 5 × x³
ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। এই যে ফাইভ ফাইভ যে বাসে রাখলাম, এইখান থেকে আমরা কি কমন নিতে পারি একটু আগে দেখাইছি আমি, এক্স ওয়াই কমন নেওয়া যায়। তাহলে এই যে এক্স ওয়াই কমন নিলে এখানে দেখো এক্স আছে তিনটাতে একটা গেলে দুইটা এক্স থাকবে, আর ওয়াই একটা আছে, একটা নিচে কোনো থাকবে না। সেম ভাবে এখানে দেখো এক্স আছে একটা নিচে একটা এক্স থাকবে না, আর ওয়াই আছে তিনটাতে একটা নিচে কয়টা থাকবে দুইটা। এখন যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। সবটা দেখো গুণ সম্পর্ক, এই যে 5 ইন্টু এই যে এক্স এর মানটা আমরা মাত্র বের করছি যে এক্স এর মানটা হচ্ছে 1/4, এখানে লিখবো 1/4 গুণ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা পাইছি এই যে 5/2, এখন লিখবো এই যে 5/2। এখন দেখো সবটাই গুণ সম্পর্ক, এই যে এই গুণ সম্পর্ক যেহেতু এটা ভাগাকার এটা ভাগাকার, এটা ভাগাকার না থাকলেও মনে রাখবা যেটি ভাগাকার আছে নিচেরটি নিচে গুণ আর উপরেরটি উপরে গুণ হবে। তাহলে দেখো 5 1 আর 5 গুণ করলে কত হবে, 5 5 25, আর নিচে হবে 4 2 8। এটা আমাদের আনসার, আর এটাই বলছে আমাদের প্রমাণ করে দেখানো যে 25/8। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।